নমস্কার, আমি পূজা দাস আর পূজাস ড্রিম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা সবার প্রথম কাজ হচ্ছে রান্না করা। তো এখন রান্না করব, তারপর তোমাদের সাথে কথা। হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে ছেলেকে খাওয়ালাম, বরকে খেতে দিলাম, টিফিন গুছিয়ে অফিসে পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে ঘরে সব কাজগুলো পড়ে আছে, সেই কাজগুলো তো করুন। সারা ঘরে জামা কাপড় দিয়ে যা অবস্থা হয়ে আছে। অ্যাকচুয়ালি বর্ষা বৃষ্টির জন্য সব জামা কাপড়গুলো কেমন দেখবে একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তো সেটা কাটানোর জন্য মোটামুটি সবগুলো একটু ভালো করে কেচে রোদে দিয়েছিলাম। এবার এত পাহাড় জমে আছে জামা কাপড়ে, সেগুলো সব ভালো করে ভাঁজ করে তুলে রাখতে হবে। সব এমনি পরার জামা কাপড় রয়েছে, ভালো জামা কাপড় রয়েছে, সেগুলো সব গোছাবো। আর তারপরে শরীরটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে। সেই কারণে আগের দিন ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ লাগছিল। আজকে মোটামুটি একটু ঠিক আছে, সেই কারণে আজকে ভিডিওটা করছি। এখন ঘরের কাজ আপাতত তেমন কিছু নেই, শুধু ঘরটা জাস্ট একটু গোটালেই হয়ে যাবে। আর এমনি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করলাম হচ্ছে মাছ। ফ্রিজে কি হয়েছে, 2-3 রকমের মাছ তো একবারে আনা থাকে। এবার সব মাছের 2-1 পিস করে লাস্ট রয়ে গেছে। তো সেইগুলো সব মিক্স আপ করে ঝোল বানিয়ে ফেলেছি। কত ট্যালেন্ট আমার! 2-3 রকম মাছ ছিল, মানে 2-3 রকম মাছ সব 1 পিস 2 পিস করে ছিল। সেইগুলো সব একসাথে ভাজা করে রান্না করে ফেলেছি। আর আলু পটলের তরকারি করেছি। সকালবেলা ছেলে রুটি খেলো ডিম ভাজা দিয়ে, আমি খেলাম আলু পটলের তরকারি দিয়ে, আমার শাশুড়ি মা খেলো কলা দিয়ে। একজন এক রকম খাওয়া, মানে সকালবেলা। আর দুপুরে শুধু মাছের ঝোল আর আলু পটলের তরকারি করেছি, বেশি কিছু রান্না করিনি। বললাম না শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য বেশি কিছু করিনি। আর নাহলে আর একটা কিছু রান্না করে রেখে দিতাম, কিন্তু ওই জন্য আর করিনি। তো জামা কাপড় তো প্রচুর, গোটাতেও প্রচুর টাইম লাগবে, ততক্ষণ বকবক করবো আর কি। আজকে যেন মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, ইচ্ছে করছে না কোনো কাজ বাজ করতে, কিন্তু করতে তো হবেই। আজকে আমার শ্বশুরমশাইও বাড়িতে নেই। দেখো এই পাঞ্জাবিটা এই বছর সরস্বতী পুজোয়, মানে সরস্বতী পুজো চলে গেছে যে গত বছর না, আমি মাথা গেছে, এই বছরই তো সরস্বতী পুজো গেল। এই পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম ছেলেকে। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোয় সবাই হলুদ পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরে, কিন্তু এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে, এই জন্য এই কালারটা নিলাম। আর আমার ছেলের তো একদম মানে যেটাই নিই বডিতে মানে লম্বায় ছোট হয়ে যায় আর বডিতে ঢলঢলে হয়ে যায়, সেই কারণে ভীষণ মানে বাজে দেখায় সব পাঞ্জাবি ওই জন্য ওকে পরাই না, পরালে ভালো লাগে না ওকে। এমনি সবসময় গেঞ্জি বা শার্ট এগুলোই পরে। তো আমি এই কাজগুলো করে নিই, তারপর কথা বলি। অনেক দেরি। ঘরের কাজ বাজ সব গোছানো হয়ে গেছে। এখন ছেলের সাথে সকালবেলা একটু রুটি ডিম ভাজা খাওয়াতে গেছি, হাফ রুটিও খাইনি, ওই জন্য ওকে ভাবলাম এখন একটু ছাতুর জল খাইয়ে দিই। একদম খেতে চাইছে না কদিন ধরে। ওরও একটু ঠান্ডা লেগেছে, অ্যাকচুয়ালি ওর থেকেই আমার লেগেছে। নে বাবা, এটা খেয়ে নে। না বাবা, এটা একটু খেয়ে নে। এ বক কম করে খা তো, একটু বক করে খাম তো। চুপ নে, হাতে ধরে খাও, ধরো 2 হাতে ধরো, নে হাতে ধরে খা না, ধর। তো এখন বাজে দুপুর 12টা, দুপুর 9টা। তো ঘরের কাজ তো মোটামুটি সব কোনোভাবে করেই নিয়েছি, কিন্তু এখন শরীরটা সত্যি খুবই একটা খারাপ লাগছে, ভালো লাগছে না। ওই জন্য এখন তাও 12টা বেজে গেছে অলরেডি, যে একটু শুয়ে রেস্ট নেবো তার উপায়ও নেই। 12টা বাজে, ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াবো। তাও দেখি একটু 10-20 মিনিট একটু শুয়ে থাকি, তারপরে সব কাজ বাজগুলো করবো। আর বাদ বাকি ভালো লাগছে না, কেন কে জানে এরকম হলো। আমি তো বৃষ্টিতেও ভিজিনি কিছু না, কারণ হালকা একটু ঠান্ডা, মানে আমার মনে হয় আসলে ওই আমার ছেলের ঠান্ডা লেগেছে, ওখান থেকেই আমার একটু ঠান্ডাটা লেগেছে। যাই হোক, মানে আমার ঠান্ডা লাগলে প্রবলেম একটাই হয়,
সেটা হচ্ছে শুধু গলাটা খুসখুস করে আর কাশি হয়, এছাড়া কিন্তু কোনো প্রবলেম হয় না। তাতেই খুব বিরক্তি লাগে, অল টাইম গলার মধ্যে একটা খিসখিস মতন একটা কেমন হতে থাকে, ওইটাই খুব বিরক্তির ব্যাপার। যাই হোক, এখন তো মোটামুটি যা ঘরের কাজ বাজ তো সব কমপ্লিট, এখন কোনো ব্যাপার না। ঠিক আছে, এক কাজ করি তাহলে, আমি একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। তো এখন সন্ধে বাজে 7টা, সেই কারণে একটু মনটা একটু চা করছিল, তাই একটু চা করেছি, চা খাবো। চা খাওয়ার পরে শরীরটা আজকে এমনিতেও ঘুম থেকে ওঠার পর থেকে অতটা ভালো লাগছে না, একটু মাথাটাও কেমন ধরে আছে, ওই জন্য ভাবলাম একটু চা খাই। চাটা খেয়ে তারপরে রাতে রান্না করব একটু দেরি করে, কিন্তু তাও একটুখানি শুয়ে ভাবছি টিভি কিছু দেখবো, আজকে আর তেমন কাজ বাজ তেমন কিছু করবো না। তো এখন চা খাই, চা খাওয়ার পরে আমি একটা শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে, তারপরে তার মধ্যে ছোলা দিয়ে, অনেক কিছু দিয়ে মোটামুটি একটা ভালো স্যালাড মতন বানাই। তো আজকে ওই স্যালাডটা তোমাদেরকে বানানো শেখাবো। ওটা খেতে রাত্রেবেলা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য রাত্রেবেলা ওটা বানাবো। তাহলে এখন চাটা খাই, রাতে যখন রুটি করবো তখন তোমাদের স্যালাড বানানোটা দেখাবো। তো তোমাদেরকে যে স্যালাডের রেসিপিটা দেখাবো বলেছিলাম, সেই রেসিপিটা এখন আমি বানাবো। চলো আমার সাথে দেখে নাও স্যালাডটা বানাতে কী লাগছে। তো স্যালাডটা বানাতে প্রথমেই লাগছে, দেখো, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, কাঁচা লঙ্কা, আর লাগছে বিট নুন। তো প্রথমে কি করব, এরকম একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। এই উপকরণগুলো সব তোমাদের যতটা প্রয়োজন, মানে কোনো নির্দিষ্ট কোয়ান্টিটি নেই, যেটা বেশি ভালো খাও সেটার মধ্যে দিয়ে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, বিট লবণ দিচ্ছি কিন্তু আমি, হ্যাঁ। তো স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে, আর সাথেই লেবুটা চিপে দেবো। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধটা ভালো হওয়ার জন্য। পাতিলেবুতেও ভালো হয়। দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, এটা হাতের সাহায্যেই মিক্স করে নেবো আমি। তো দেখতেই পেলে কত সহজে স্যালাডটা বানিয়ে দিলাম। এটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আর তোমরা এমনিও সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।